আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রান্নার রেসিপি শেয়ার করতে যাচ্ছি, যেটার নাম হচ্ছে কিনা ভাজা বিফ। এই নামটাও আমি নিজেই দিয়েছি। তো কিভাবে রান্না করলাম চলুন সেই প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করা যাক। তো এই রান্নাটির জন্য শুরুতেই আমার যা প্রয়োজন সেটি হচ্ছে তাজা গরুর মাংস, যেটা আমি কিনে নিয়ে এসেছি। আর এখানে আমি হাড়যুক্ত মাংস নিয়েছি যেন খাবারটা খেতে বেশি ভালো লাগে। আর এখানে যা যা লাগবে নিয়েছি, এখানে ছিল টমেটো, পেঁয়াজ কুচি, ছিল আদা কুচি, রসুন, কাঁচামরিচ এবং সাথে ছিল আদা রসুন বাটা। এই রান্নাতে বেশি কোনো জিনিসের প্রয়োজন পড়ে না, খুব অল্প কিছু উপকরণে রান্নাটা করা যায়। তো চলুন রান্নাটা স্টার্ট করা যাক। তো শুরুতেই একটি কড়াইয়ের মধ্যে আমি পরিমিত তেল দিয়ে দিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে আমার মাংসটা ভেজে নিতে হবে। তো এখানে আমি শুরুতেই কোনো প্রকার মশলা এখানে অ্যাড করব না, শুধুমাত্র মাংসটাই ভালো মতো ধুয়ে নিয়েছিলাম, সেটা এখানে গরম তেলের মধ্যে আমি এটা ভেজে নেব। তো ভাজা অবস্থায় এখানে বেশ কিছুটা পরিমাণ মাংসর জুস বের হয়ে আসবে, এটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে নেড়ে চেড়ে। এই মাংসটা রান্নার একটা বৈশিষ্ট্য হচ্ছে সব মশলা একসাথে অ্যাড করা হয় না। এখানে আমার মাংসের পানিটা কিন্তু একদম শুকিয়ে এসেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা একদম নরম হয়ে মিশে যাওয়ার আগ পর্যন্ত তেলের সাথে আমি এটা ভাজতে থাকবো। তো যখন আমি এটা ভালো মতো টমেটোটা মিশে যাবে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। দেন আবারও আমি এটা ভালো মতো নেড়ে চেড়ে তেলের মধ্যে ভাজতে থাকবো। এই রান্নাটা এভাবে করেই করতে হয়, প্রতিবার এক এক মশলা দেওয়ার পরে তেলের সাথে, মাংসের সাথে, মশলাগুলোর সাথে এভাবে করে ভাজতে হবে। তো যখন এরকম টমেটোটা একদম ম্যাশ হয়ে গেছে, এই পর্যায়ে আমি আদা রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আবারও আমি এটা নেড়ে চেড়ে তেলের মধ্যে আমি মশলাগুলো ভেজে নেব। এই রান্নাটা মূলত আমি দেখেছি পেটুক কাপল ভাইয়া ওনার আম্মু রান্না করেছিল। তো যেদিন আমি রেসিপিটা দেখেছি সেদিনই খুব ভালো লেগেছিল এবং ইচ্ছা করছিল যে এটা আমি একদিন ট্রাই করব। তো ফাইনালি আজকে আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করছি। আর অনেস্টলি বলছি, এটা খেতে কিন্তু সত্যি খুব অসাধারণ ছিল। কারণ ভিডিও এডিট করছিলাম আর দেখে মনে চাচ্ছিল যে আবারও রান্না করে খাই। তো ঝোল দিয়ে দিয়েছিলাম, তারপরে পানিটা যখন একটু মাখা মাখা হয়ে এসছে, এই পর্যায়ে আমি রসুন কুচি, তারপর আদা কুচি দিয়ে দিয়েছি, আর এখানে কাঁচামরিচটাও দিয়ে দিলাম। আর সাথে এবার দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া। এখানে এক্সট্রা করে কোনো গরম মশলা প্রয়োজন পড়ে না, তেজপাতা কিংবা অন্য কোনো কিছুই না, শুধুমাত্র একটু গোলমরিচের গুঁড়াটা হলেই হয়। তারপর এটা আমি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নিয়েছি। রান্নাটা আমার অলমোস্ট হয়েই গিয়েছে। নামানোর আগ মুহূর্তে এখানে আমি কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার এটা নরম হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে থাকবো। এই রান্নাটা খুবই অসাধারণ হয়, মাশাল্লাহ, খেতে অনেক মজার হয় আর দেখতেও মাশাল্লাহ দেখেন কতটা লোভনীয় লাগছে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন, আমি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এই খাবারটা রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে। তো এই তো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। এখানে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটা আমি নিজস্বভাবেই দিয়েছি কারণ আমার কাছে মনে হচ্ছিল এটা দিলে ফ্লেভারটা ভালো আসবে। তো এই ছিল আমার আজকের রেসিপি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন এবং এভাবে করে কেউ রান্না করে খেয়েছেন কিনা সেটাও জানিয়ে যাবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।